হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের এই ভিডিওর টপিক হলো যে ফটোশপ 7-এ কীভাবে আপনি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ফটোশপ 7 ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে এখানে যে জায়গাটায় আমার ফটো আছে সেখানে গিয়ে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে এই ফটোটাকে পাসপোর্ট সাইজ। তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আপনার নেট কানেকশান থাকতে হবে। তো নেট কানেকশান দেওয়ার পরে এখানে যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। তো এখানে রিমুভার ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপলোডে যাওয়ার পরে আপনার ছবিটা দিতে হবে। তো ছবিটা যেখানে আছে আমরা সেখান থেকে সার্চ করে নেব। তো এখানে ওপেন করে নেব। তো যেহেতু এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আপনার যে কালারটা পছন্দ সে কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু ব্লুটা এখানে এখানে ডাউনলোড করে নেবেন। যে কোনো একটা কালার আপনার চয়েস করে এখানে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন বাঁদিকে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি কি করব, রাইট ক্লিক করে শো ইন ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে এটাকে চেপে ফটোশপে নিয়ে আসব। ফটোটাকে টেনে ফটোশপে নিয়ে আসলাম। আনার পরে এখানে ফটোর সাইজ দিতে হবে। তো ক্রপ টুলসে যাওয়ার পরে এখানে ওয়েট 1.1 ইঞ্চি, তারপর হাইট 1.4 ইঞ্চি, আর রেজুলেশন রাখবেন আপনারা 300। তো ফটোটাকে এবার ক্রপ করে নেব। তো এন্টার বাটন প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেছে। তো এটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো ফাইলে যাওয়ার পরে এখানে নিউ, এখানে আসার পরে পেজ সাইজ A4 নিয়ে নেব। ওকেতে প্রেস করে দেব। দেওয়ার পরে এখানে মুভ টুলসে ক্লিক করব। তো মুভ টুলসে ক্লিক করার পরে ফটোটাকে লেফট ক্লিক করে এখানে নিয়ে আসব পেজে। তারপরে কি করব, ফটোর যে বর্ডার আছে বর্ডারটা দিয়ে দেবো। তো এডিটে যাব, স্টকে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার পরে ওকেতে প্রেস করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি যে ফটোর ব্যাকগ্রাউন্ড মানে পেছনে যে একটা স্টক হয়ে গেছে। স্টক বলতে বর্ডার দেওয়া হয়েছে। তো বর্ডারটা দিলে ফটো সুন্দর লাগবে। তারপরে আমি ফটোটাকে
অনেকগুলো করব। কিভাবে করব? ফটোটাকে আমরা আলটা আর মানে মাউসের লেফট ক্লিক করে চেপে এরকমভাবে টেনে আনবো। দেখতে পাচ্ছেন, আপনার যে কটা ফটো লাগবে সে কটা এখানে সাজিয়ে নেবেন। আল্ট্রা প্রেস করে, কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে আর মাউসের লেফট ক্লিক করে ফটোটাকে এইভাবে টানবো। টেনে দেখতে পাচ্ছেন ফটোগুলো। এবারে আপনারা কিবোর্ড থেকে ঠিক করে নেবেন যে ফটোটা ঠিক সোজা আছে কিনা। অ্যারো বাটন আছে, ওটা প্রেস করে আপনারা দেখে নেবেন যে ফটোটা ঠিকঠাক আছে কি। তো এবারে ফাইলে যাব, যাওয়ার পরে এখানে প্রিন্ট অপশান, পসিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেপার টাইপ। তো এটা যেহেতু আমার অপশনে আছে, তো এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কোয়ালিটি এটাকে হাই করে দেব। দেওয়ার পরে ওকেতে পেস্ট করে দেব। তারপরে ওকেতে পেস্ট করে দেব। তো আপনারা দেখবেন প্রিন্ট আউট হয়ে গেছে ফটো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেক্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।